এভরিওয়ান, আমি ঈশিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে জলেশ্বরের যে মেন শিব আসে সেটা আমার শ্বশুরবাড়িতে আসে, আর সেটা আজকে আসবে। তোমাদের সাথে দেখাই যে সবার আগে দেখো বিছনা পুরো পরিষ্কার করে চাদর ফাদর পাতবো, এই জন্য এই যে চাদর সব বের করে রেখেছি। আর এটা একটা আমার নতুন নাইটি, এটা পরবো সারাদিন। আর বিকালবেলা যখন শিব আসবে তখন শাড়িটা পরবো। আর ব্লগ তো তোমাদের দেখাবোই। আর তোমাদের ঘুরে আসার পরে অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম, যেমন এই ড্রিম কেচারটা নিয়ে এসেছিলাম, পরে দেখাবো সব কিছু। আর এইটা কালকে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, এটা লাগানো হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করিনি। আর যেটা হচ্ছে আমার একটা জিনিস ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে এই ফ্লাওয়ারগুলো। এইগুলো আমি গোলাপগুলো কালকে না পরশু দিন হাবড়া থেকে কিনে নিয়ে এসেছিলাম, যেদিন ওই যে জুতো ফুতো পুকুরে পুজো দিতে গেছিলাম সেই দিন। আর একটা গোলাপ ঝরে গেছে বলে আমি এরকম বাটির মধ্যে জল দিয়ে গোলাপের পাপড়িগুলো রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার সারাদিনের টুকটাক ফালতু কাজ। আর আমি এখন এই যে আমার আলমারি গোছাতে বসেছি, ঘর বাড়িগুলো একটু গোছাচ্ছি। আরও কিছু জিনিসপত্র আছে, কারণ আজকে শিব আসবে, উপোস করে রয়েছি, ওই জন্য বেশি কিছু কাজ করবো না। তাও সকাল থেকে রান্না বান্না করে, মানে রান্না অ্যাকচুয়ালি আমি করিনি, মানে হেল্প করে দিয়েছি, করে তারপরে এখন জামা প্যান্ট কিছু কাচাকাচি করতে হবে, কারণ বিছানা চাদর চেঞ্জ করেছি, সেই বিছানা চাদরটা কাচতে হবে। আর ভাবছি এখন ফ্রি আছি, এই জন্য সব কাচাকুচো করেই রাখি। তো দেখতে থাকো তোমার পুরো ব্লগটা। ভিডিওটা ছিল কালকের, আর আমি তখন রেডি হয়ে গেছি স্নান টান করে শাড়ি পরে। কে এসেছে? আমার পাপা। আমার পাপা এসেছে, আমার পাপা এসেছে আমার বাড়িতে। তো এখানে এখন ফল কাটার পর্ব শেষ হয়ে গেছে। আর এই যে মায়ের জন্য, বাবার জন্য, সব ভগবানদের জন্য প্রসাদ মিষ্টি সব রেডি করা হয়ে গেছে। আর আমার বাড়ি থেকেও 2-1জন এসেছিলো। আর এই যে ঢুকছে বাবা। তারপর বাবাকে মন্দিরের ভেতরে এন্ট্রি করানো হলো, আর এবার সবাই মিলে আমরা পুজো দেব। এই যে হচ্ছে আমাদের জলেশ্বরের শিব, যে আসল শিব, আর ইনি হচ্ছে মূল সন্ন্যাসী, যাকে আমরা সবাই প্রণাম করছিলাম। আর এখানে প্রচুর 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 লোক, মানে গ্রাম থেকে প্রচুর লোক আসে। এখন তো তাও অনেকের বাড়িতে যায়, আগে এত মানে আসতো না। এই যে হচ্ছে বাবা দিচ্ছে, আর এখানে একটা আমি পুজো দিতাম, 2 নম্বরে পুজো দিচ্ছি। বাবাকে সুন্দর করে গাঁদা গুছিয়ে জল ঢেলে, যেগুলো যেগুলো নিয়ম আছে সেগুলো করে আমি জল ঢালাটা মানে কমপ্লিট করব। তারপরে তো প্রসাদ বিতরণ আছে, প্রচুর প্রসাদ কাটা হচ্ছে, সবাইকে দিতে হবে। তো এই যে বাবার গলায় অলরেডি মালা পরিয়েও ফেলেছি। তো জানি না আবার পরের বছর বাবাকে দেখবো আমাদের বাড়িতে, শ্বশুরবাড়িতেই আসবো। প্রথম আসার সময় তো খুবই আনন্দ হচ্ছিল, আবার যাওয়ার সময় সত্যি বলতে ভীষণ কষ্ট হচ্ছিল। পরের বছরের জন্য ওয়েট করে আছি বাবার থেকে আবার তাড়াতাড়ি বেশি, এটাই কামনা করি। আর এই হচ্ছে মূল সন্ন্যাসী, ইনি হচ্ছে শিব পেয়েছিল বাবাকে। তো ওনাকে একটু প্রণাম করে খারাপ লাগে। আর এই যে বলতে বলতে বাবা বেরিয়েও পড়েছে। তো এইটুখানি ছিল ব্লগটা। ছবি দিতে ভুলে যাবো, এটা হতেই পারে না। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।